আপনি যাকে মন থেকে ভালোবাসেন, যার কথা প্রতিদিন মনে পড়ে, যার সাথে নিজের ভবিষ্যৎ কল্পনা করেন, কখনো কি আপনার মনে প্রশ্ন এসেছে, আচ্ছা এই মানুষটার সাথেই কি সত্যিই আমার বিয়ে হবে? হয়তো আপনি তার জন্য দোয়া করেন, হয়তো মনে মনে তাকে নিজের জীবনসঙ্গী হিসেবে ভাবেন। কিন্তু আপনি কি জানেন, কিছু বিষয় আপনার নিজের অনুভূতিকে বুঝতে সাহায্য করতে পারে? আজকের ভিডিওতে আমরা এমন 10টি বিষয় নিয়ে কথা বলব, যেগুলো খেয়াল করলে আপনি নিজের পরিস্থিতি নিয়ে একটু গভীরভাবে ভাবতে পারবেন। তবে শুরুতেই একটা কথা মনে রাখবেন, কোনো একটি ঘটনা বা অনুভূতিকে দেখে নিশ্চিতভাবে বলা যায় না যে কি এই মানুষটির সাথেই আপনার বিয়ে হবে। গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। 1. আপনি শুধু তাকে পাওয়ার জন্য নয়, তার ভালো থাকার জন্যও দোয়া করেন। কাউকে ভালোবাসলে সাধারণত আমরা চাই মানুষটি আমাদের জীবনে থাকুক। কিন্তু একটা সময় যদি আপনার দোয়া এমন হয়ে যায়, আল্লাহ, সে আমার জন্য ভালো হলে তাকে আমার নসিবে রাখুন, আর তার জন্য যেটা ভালো সেটাই করুন, তাহলে আপনার অনুভূতিটা শুধু পাওয়ার ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আপনি নিজের চাওয়ার পাশাপাশি আল্লাহর সিদ্ধান্তকেও গুরুত্ব দিচ্ছেন। আর এটাই সবচেয়ে সুন্দর মানসিকতা। 2. আপনি সম্পর্কটাকে হালাল পথে নিতে চান। শুধু ভালোবাসা থাকলেই একটি সম্পর্ক সুন্দর হয় না। সম্পর্কটি কোনো পথে এগোচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিই তাকে জীবনসঙ্গী হিসেবে চান, তাহলে একসময় আপনার মনে আসবে, এই সম্পর্কটা কিভাবে সম্মানের সাথে পরিবারের সামনে নেওয়া যায়, কিভাবে সঠিক পথে এগোনো যায়। কারণ সত্যিকারের ভবিষ্যৎ ভাবনা শুধু আবেগের নয়, দায়িত্বেরও। 3. তার চরিত্র আপনার কাছে চেহারার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথমে হয়তো তার চেহারা, কথা বলার ধরন বা ব্যক্তিত্ব আপনাকে আকর্ষণ করেছিল। কিন্তু সময়ের সাথে আপনি যদি ভাবতে শুরু করেন, সে তার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করে, রাগ হলে কি করে, দুর্বল মানুষের সাথে কেমন আচরণ করে, কথা রাখে কিনা, দায়িত্ব নিতে পারে কিনা, তাহলে বুঝবেন আপনি শুধু প্রেমের মানুষ হিসেবে নয়, একজন সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে তাকে দেখতে শুরু করেছেন। আর বিয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। 4. তাকে ভালোবাসার কারণে আপনি নিজের জীবনটাকেও ভালো করতে চান। কখনো কখনো একজন মানুষ আমাদের জীবনে এসে আমাদের নিজের জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। আপনি হয়তো আগে নিজের ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবতেন না, কিন্তু তাকে পাওয়ার পর ভাবছেন, আমাকে আরও দায়িত্বশীল হতে হবে, আমাকে নিজের ভবিষ্যৎ তৈরি করতে হবে, আমাকে নিজের পরিবারকে সম্মান করতে হবে, আমাকে একজন ভালো মানুষ হতে হবে। এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, নিজেকে ভালো করার সবচেয়ে বড় কারণ হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। 5. কঠিন সময়েও আপনারা একে অপরকে অসম্মান করেন না। শুধু ভালো সময়ে পাশে থাকা খুব সহজ, কিন্তু মতের অমিল হলে কি হয়, রাগ হলে কি হয়, ভুল বোঝাবুঝি হলে কি হয়, সেখানেই একজন মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। যদি দুজন মানুষ রাগের মধ্যেও একে অপরকে অপমান না করে, সমস্যার সমাধান করার চেষ্টা করে এবং একে অপরের সম্মান বজায় রাখে, তাহলে সেটা একটি সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হতে পারে। 6. আপনি তার জন্য ইস্তিখারা ও দোয়ার দিকে ফিরে যান। কাউকে ভালো লাগলেই নিজের ইচ্ছাকে চূড়ান্ত সিদ্ধান্ত ধরে নেওয়া ঠিক নয়। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, হে আল্লাহ, এই মানুষটি যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তাহলে বিষয়টি সহজ করে দিন। আর যদি কল্যাণকর না হয়, তাহলে আমাকে উত্তমটি গ্রহণ করার শক্তি দিন। ইস্তিখারা মানে ভবিষ্যৎ সম্পর্কে কোনো স্বপ্ন বা অলৌকিক সংকেত পাওয়ার নিশ্চয়তা নয়, বরং আল্লাহর কাছে কল্যাণ চেয়ে সঠিক সিদ্ধান্তের জন্য তার উপর ভরসা করা। 7. সম্পর্কটি আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে না। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যাকে ভালোবাসেন তার কারণে যদি আপনার নামাজ, পরিবার, পড়াশোনা বা দায়িত্ব সবকিছু থেকে আপনি দূরে সরে যান, তাহলে বিষয়টি নিয়ে থেমে ভাবা দরকার। আর যদি আপনি নিজের জীবনকে আরও গুছিয়ে নিতে চান, আল্লাহকে বেশি স্মরণ করেন এবং সম্পর্কটাকে সঠিক পথে নিতে চান, তাহলে সেটি অন্তত একটি ইতিবাচক বিষয়। কারণ যে সম্পর্ক আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়, শুধু ভালোবাসার কারণে সেটাকে ভালো সম্পর্ক বলা যায় না। 8. সম্পর্কটি ধীরে ধীরে পরিবারের সামনে আনার মতো অবস্থায় আসে। আপনি যদি সত্যিই কাউকে জীবনসঙ্গী হিসেবে চান, তাহলে একসময় সম্পর্কটাকে লুকিয়ে রাখার বদলে সম্মানের সাথে পরিবারকে জানানো গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ বিয়ে শুধু দুজন মানুষের বিষয় নয়, দুটি পরিবার, ভবিষ্যৎ দায়িত্ব এবং বাস্তব জীবনের অনেক বিষয় এর সাথে জড়িত। তাই শুধু কি সে আমাকে ভালোবাসে কি যথেষ্ট নয়। প্রশ্ন হল, সে কি আমাকে সম্মানের সাথে বিয়ে করার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত? নয়। আপনি তাকে পাওয়ার জন্য জেদ না করে আল্লাহর ওপর ভরসা করতে শেখেন। এটা হয়তো সবচেয়ে কঠিন বিষয়। আপনি কাউকে খুব ভালোবাসেন, আপনি তাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনাও করতে পারেন না। তারপরও যদি বলতে পারেন, আল্লাহ, আমি তাকে চাই, কিন্তু আমার চাওয়ার চেয়েও আপনার সিদ্ধান্তকে বেশি বিশ্বাস করি,
তাহলে আপনি নিজের অনুভূতিকে আল্লাহর হাতে তুলে দিচ্ছেন। কারণ আমরা জানি না আগামীকাল কি হবে। আমরা জানি না একজন মানুষ আমাদের জীবনে কতদিন থাকবে। কিন্তু আল্লাহ সবকিছু জানেন। দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ফলাফল মেনে নেওয়ার জন্য প্রস্তুত কিনা। এটাই শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যতই কাউকে ভালোবাসুন না কেন, কোনো অনুভূতি, স্বপ্ন, কাকতালীয় ঘটনা বা ছোট কোনো নিশানা দেখে নিশ্চিত হওয়া যায় না যে সেই মানুষটির সাথেই আপনার বিয়ে হবে। হয়তো সেই আপনার জন্য লেখা, আবার হয়তো আপনার জন্য অন্য কিছু নির্ধারিত আছে। কখনো কখনো আমরা যাকে হারানো মনে করি সেটাই হয়তো আমাদের জন্য রক্ষা, আবার কখনো যেটা পেতে দেরি হয় সেটাই হয়তো সঠিক সময়ের অপেক্ষা। তাই কাউকে ভালোবাসলে দোয়া করুন, সঠিক পথে চেষ্টা করুন, মানুষটির চরিত্র দেখুন, তার দায়িত্ববোধ দেখুন, তার আচরণ দেখুন, এবং তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। শেষ কথা, আপনি যাকে ভালোবাসেন তার সাথেই আপনার বিয়ে হবে কি না এই প্রশ্নের উত্তর আজ হয়তো আপনি জানেন না। কিন্তু একটা বিষয় আপনি করতে পারেন, আল্লাহর কাছে নিজের মনের কথাটা খুলে বলুন। বলুন, হে আল্লাহ, আমি যাকে ভালোবাসি সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার নসিবে সহজ করে দিন। আর যদি সে আমার জন্য ভালো না হয় তাহলে আমার হৃদয়কে আপনার সিদ্ধান্ত মেনে নেওয়ার শক্তি দিন। আমার জন্য এমন একজন জীবনসঙ্গী নির্ধারণ করুন যে আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে। মনে রাখবেন, ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়। কখনো কখনো ভালোবাসা মানে আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা করাও। আর আপনার জীবনে যদি এমন কেউ থেকে থাকে যার জন্য আপনি সত্যিই দোয়া করেন তাহলে কমেন্টে লিখতে পারেন, আল্লাহ, আমার জন্য যেটা ভালো সেটাই লিখে দিন। ভিডিওটি ভালো লাগলে একজন প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। হয়তো সেও আজ ঠিক এই প্রশ্নটার উত্তর খুঁজছে।